নমস্কার বন্ধুরা, টেট সংক্রান্ত অতি গুরুত্বপূর্ণ ত্রিপুরা সরকারের যে এসএলপি তার হিয়ারিং হতে চলেছে আগামীকাল অর্থাৎ 19শে নভেম্বর 2025। এর জন্য বিশেষ অফিস রিপোর্ট পাবলিশ হলো সুপ্রিম কোর্টের ওয়েবসাইট থেকে। তো সেটি আপনাদের সঙ্গে শেয়ার করব, কি বলা হয়েছে সেখানে এবং তার কি বিষয়বস্তু। তার পাশাপাশি আপনাদের জানাবো মূল যে রিভিউ পিটিশনস চলছিল টেট মামলার যে জাজমেন্টের পরিপ্রেক্ষিতে, সেখানে একেবারে লেটেস্ট কোন রিভিউ পিটিশনস ফাইল হয়েছে তার তথ্য। তার পাশাপাশি আপনাদের জানাবো পশ্চিমবঙ্গ সরকারের প্রাথমিক শিক্ষা পর্ষদ যে রিভিউ পিটিশনস করেছে সেখানে মূল কি তাদের যে পিটিশনস বা প্রার্থনা সেই পয়েন্টগুলো। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। যারা নতুন তাদের উদ্দেশ্যে বলি যে এই যে টেট মামলা ত্রিপুরা সরকারের, সেটি কেন এত গুরুত্বপূর্ণ। এটি এত গুরুত্বপূর্ণ তার কারণ এই মামলাতে ত্রিপুরার হাইকোর্ট অর্ডার দিয়েছিল 29/7/2011 আগে যারা নিযুক্ত হয়েছেন সেই সকল টিচারদের টেট ম্যান্ডেটরি নয়। কেন নয়? তাদের রেগুলারাইজেশন যে প্রসেস তাতে ম্যান্ডেটরি নয়। সুতরাং ত্রিপুরা হাইকোর্টের যে অর্ডার সেটি যদি মান্যতা পায় সুপ্রিম কোর্টে, তাহলে কিন্তু সমস্ত টিচার্সদের পক্ষে ভীষণই স্বস্তির হবে ম্যাটারটা। কিন্তু ত্রিপুরা হাইকোর্টের অর্ডারকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে স্পেশাল লিভ পিটিশনস ফাইল করেছেন ত্রিপুরা গভর্নমেন্ট এবং তার বিভিন্ন শিক্ষা দপ্তরের যে বিভাগ তারা। সেই মামলারই আগামীকাল গুরুত্বপূর্ণ হিয়ারিং হতে চলেছে জাস্টিস দীপঙ্কর দত্তের ডিভিশন বেঞ্চে। দেখুন সেই সংক্রান্ত যে অফিস রিপোর্ট পাবলিশ হয়েছে সেখানে দেখুন লিস্টেড অন 19/11/2025, কোর্ট নাম্বার 9, আইটেম নাম্বার 20, 20 নম্বর সিরিয়ালে রয়েছে আগামীকাল এই মামলাটি উঠতে চলেছে। দেখুন স্টেট অফ ত্রিপুরা ভার্সেস সজল দেব অ্যান্ড আদার্স। এই মামলার 19শে মে একটি হিয়ারিং হয়েছিল এবং তার পরিপ্রেক্ষিতে কি জাজমেন্ট হয়েছিল সেটি আপনাদের সামনে রয়েছে, যেটি পরবর্তীকালে আমরা দেখেছি 13ই অক্টোবর পুনরায় এই মামলার হিয়ারিং হয়েছে এবং এই মামলার পরিপ্রেক্ষিতে বা এই হিয়ারিংয়ের পরিপ্রেক্ষিতে যে অর্ডার বেরিয়েছিল সেখানে বলা হয়েছিল যে রিলিজড দ্য স্পেশাল লিভ পিটিশনস অন 19th November 2025 at 2 PM। সেই অনুযায়ী আগামীকাল উঠতে চলেছে মামলাটি। তার পাশাপাশি বলা হয়েছিল ইন দ্য মিলওয়াইল লেট দ্য স্টেট অফ ত্রিপুরা টেক স্টেপস ফর এফেক্টিং সার্ভিস কাউন্টার এফিডেভিট ইফ নট ফাইল্ড বাই এনি অফ দ্য রেসপন্ডেন্টস মে বি ফাইল্ড ইন 2 weeks। অর্থাৎ কাউন্টার এফিডেভিট রেসপন্ডেন্ট অর্থাৎ টিচার্সদের পক্ষ থেকে যারা দাঁড়িয়েছেন সেই সমস্ত লয়ারদের ফাইল করার কথা। তার পাশাপাশি রিজয়েন্ডার এফিডেভিট ফাইল করার কথা যে পিটিশনার অর্থাৎ যে ত্রিপুরা গভর্নমেন্ট তাদের পক্ষ থেকে, সেটির ডেট ছিল 14ই নভেম্বর 2025। এবং এর পরে কি বলা হচ্ছে দেখুন, ইট ইজ সাবমিটেড দ্যাট পার্সুয়েন্ট টু অর্ডার ডেটেড 13/10/2025 কাউন্সিল ফর দ্য পিটিশনার হ্যাজ নট ফাইল্ড রিজয়েন্ডার এফিডেভিট সোফার। অর্থাৎ এখানে ত্রিপুরা গভর্নমেন্টের বা তাদের যে শিক্ষা বিভাগ রয়েছে তাদের পক্ষ থেকে রিজয়েন্ডার এফিডেভিট ফাইল করা হয়নি। তার পাশাপাশি বলা হচ্ছে ইট ইজ ফার্দার সাবমিটেড দ্যাট মিস্টার বিক্রম হেগড়ে অ্যাডভোকেট হ্যাজ ফাইল্ড ওয়াকালাতনামা অন বিহাফ অফ রেসপন্ডেন্ট নাম্বার 3। অর্থাৎ রেসপন্ডেন্ট নাম্বার 3 অর্থাৎ টিচারদের পক্ষ থেকেই এই বিক্রম হেগড়ে স্বনামধন্য আইনজীবী তিনি কিন্তু ওয়াকালাতনামা কিন্তু প্লেস করেছেন। বাট হি হ্যাজ নট ফাইল্ড কাউন্টার এফিডেভিট সোফার। কিন্তু তিনি কাউন্টার এফিডেভিট ফাইল করেননি, সেই তথ্য এখানে অফিস রিপোর্টে মেনশন করা হয়েছে। তার পাশাপাশি কি বলা হয়েছে, দেয়ার আর 390 রেসপন্ডেন্টস অর্থাৎ 390 জন রেসপন্ডেন্ট রয়েছে, অর্থাৎ শিক্ষকদের যে প্রতিনিধি বা শিক্ষকরা। তারভাবে দ্য পিটিশনস অর অ্যাপিল along with applications above mentioned is listed before the honorable court with this office report। এর ভিত্তিতে কিন্তু এটিকে প্লেস করা হচ্ছে আগামীকালের হিয়ারিংয়ের জন্য। এবার আপনাদের সঙ্গে শেয়ার করব একেবারে লেটেস্ট এবং সব শেষে যে রিভিউ পিটিশনস ফাইল হয়েছে তার তথ্য। দেখতেই পাচ্ছেন ওমেন টিচার্স অ্যাসোসিয়েশনস ভার্সেস দ্য স্টেট অফ উত্তরপ্রদেশ, এটাই হচ্ছে সর্বশেষ করা রিভিউ পিটিশনস। রিভিউ পিটিশনটি দেখুন রেজিস্টার্ড হয়েছে 17ই নভেম্বর 2025 রাত্রি 11:09 এবং এই মামলার
যিনি আইনজীবী রয়েছেন বা আইনজীবীর যে সংস্থা রয়েছেন, দেখুন R&R ল অ্যাসোসিয়েটস, তারা কিন্তু এই মামলার সওয়াল করবেন ওমেন টিচার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে। এখানে ইন্টারেস্টিং পয়েন্ট দেখুন, রেসপন্ডেন্ট হিসেবে অঞ্জুমান ইসাতি তালিম ট্রাস্টের নাম উল্লেখ নেই, রয়েছে দ্য স্টেট অফ উত্তরপ্রদেশ। তো এটি ডেফিনেটলি একটি রিমার্কেবল ফ্যাক্ট। তো তারপরে আমরা চলে যাব পশ্চিমবঙ্গের যে প্রাথমিক শিক্ষা পর্ষদ, তারা যে রিভিউ পিটিশনস ফাইল করেছে, তারা ঠিক কী কী চেয়েছে তাদের এই পিটিশনে। দেখুন, তারা প্রথমত চেয়েছে পারমিশন টু ফাইল অ্যাডিশনাল ডকুমেন্টস অবলিক ফ্যাক্টস অবলিক অ্যানেক্সচার্স। তারা এই অ্যাডিশনাল ডকুমেন্টস তারা ফাইল করতে চাওয়ার জন্য একটি আইএ ফাইল করেছেন। তারা রিভিউ পিটিশনস ফাইল করার জন্য অ্যাপ্লিকেশনস জমা দিচ্ছেন। তার পাশাপাশি আর একটি আইএ ফাইল করেছেন এক্সেমশনস ফ্রম ফাইলিং সার্টিফাইড কপি অফ দ্য ইমপিউন্ড জাজমেন্ট, তার জন্যও তারা একটি আইএ ফাইল করেছেন যাতে ইমপিউন্ড জাজমেন্টের যে সার্টিফাইড কপি জমা দিতে না হয়। তার পাশাপাশি খুব ইন্টারেস্টিং বিষয় দেখুন, ওরাল হিয়ারিংয়ের জন্য তারা কিন্তু একটি আইএ ফাইল করেছেন, অর্থাৎ মৌখিক হিয়ারিং তারা চাইছেন। এবং সর্বশেষ কন্ডোনেশনস অফ ডিলে ইন ফাইলিং, অর্থাৎ এই যে রিভিউ পিটিশনস ফাইল করতে ডিলে হয়েছে, কন্ডোনেশন চেয়ে একটি আইএ ফাইল করেছেন। যাই হোক, আগামীকাল ত্রিপুরা সরকারের যে টেট মামলা, সেদিকে সকলের নজর থাকবে এবং তার যে কি আপডেট, সেটি মূল টেট মামলার রিভিউ পিটিশনের উপরে ডেফিনেটলি প্রভাব ফেলবে। তার কারণ এখানে জাস্টিস রয়েছেন অনারেবল জাস্টিস দীপঙ্কর দত্তের ডিভিশন বেঞ্চ। আর টেট মামলার দিকে সকলের নজর থাকবে, কারণ মূল টেট মামলার সঙ্গে সংশ্লিষ্ট রয়েছেন অনারেবল জাস্টিস দীপঙ্কর দত্তের ডিভিশন বেঞ্চ, এবং এই যে ত্রিপুরার যে টেট মামলা, সেখানেও জাস্টিস রয়েছেন অনারেবল দীপঙ্কর দত্তের ডিভিশন বেঞ্চ। সুতরাং এই মামলার কি পরিণতি হয় সেদিকে সকলের নজর থাকবে, যেটি মূল টেট মামলার ভবিষ্যৎ নির্ধারণ করবে বলাই বাহুল্য। তো আজকের আপডেট এ পর্যন্ত। পরবর্তী আপডেটের জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন এবং কমেন্ট এবং শেয়ার করুন। ধন্যবাদ।